নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, রাশিটি নিশ্চিতভাবেই তুলা, লিব্রা। 2026-এর 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর আপনাদের যাদের রাশি লিব্রা, যাদের রাশি তুলা, তারা কেমন থাকবেন, তারা কেমনভাবে চলতে চলেছেন, সব বিষয় নিয়ে আপনাদের সাথে আমি একটা বিস্তারিত আলোচনা করব। তুলা রাশির জাতক জাতিকাদের সবার প্রথমে হেলথের কথা বলি। দেখুন, এটা ঠিক যে রাশির অধিপতি দ্বাদশে এবং সেপ্টেম্বরের প্রথম দিক পর্যন্ত থাকছে। স্বাস্থ্য নিয়ে ভোগান্তি আছে আপনাদের, অলরেডি অনেকেই স্বাস্থ্য নিয়ে ভুগছেন, বাট এটুকু দায়িত্ব নিয়ে বলি, হেলথের ইমপ্রুভমেন্ট 100% হবে 2রা সেপ্টেম্বরের পর। 100% নিশ্চয়তা দিলাম। 3রা সেপ্টেম্বর থেকে আপনার স্বাস্থ্যের প্রচুর পজিটিভিটি বাড়বে। ইভেন এই মুহূর্তে যারা হেলথ নিয়ে চরমতম দুর্দশার মধ্যে আছেন, হেলথ নিয়ে যারা প্রচুর নেগেটিভিটির মধ্যে আছেন, তারা অনেকটা ডেভেলপমেন্ট পাবেন। মানসিক স্বাস্থ্য ইভেন আপনাদের পজিটিভ দিকে আসতে চলেছে। অনেকেই তো শারীরিকভাবে দুর্বলতার মধ্যে আছেন, ঠিক আছে, শারীরিকভাবে যন্ত্রণার মধ্যে আছেন, ঠিক আছে, কিন্তু মানসিক স্বাস্থ্য নিয়েও অনেকে বারবার নেগেটিভিটি পাচ্ছেন। আমি আপনাদের জানাতে চাই, আপনারা যারা চিন্তা করছেন ফাইন্যান্স নিয়ে, ফাইন্যান্সের জায়গাটা অনেকটা পজিটিভ দিকে যাবে। অর্থনৈতিকভাবে অনেকটা বিকশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এ মাসে কর্মযোগটা তো ভালো, এ মাসে কিন্তু তুলা রাশির কর্মযোগটা শুভ, কর্মের দিক থেকে অনেকটা শাইন করতে পারবে। কর্মযোগটা কিন্তু অনেক বেটার, বিশেষ করে যারা চাকরি করেন, এবং চাকরির আমি এটা একটু ডিভিশন নিয়ে আলোচনা করব। খুব ভালো করে বুঝুন, যারা আইটিতে আছেন, মেডিকেল প্রফেশনে আছেন, দ্বাদশের কানেকশন, যারা কানেক্টেড রয়েছেন যে কোনো ধরনের কোলিয়ারি, এমন কোনো জব করেন যেটা বেসিক্যালি কানেক্টেড আইদার মেডিকেল, আবার রিপিট করছি, আইটি সেক্টর, যে কোনো ধরনের এমএনসি রিলেটেড কানেকশন বা ফাইন্যান্স রিলেটেড বিষয়ের সাথে, কিংবা কোল রিলেটেড ম্যাটারে, তারা অত্যন্ত ভালো ফল পাবেন এ মাসে। আমি অনেকের ক্ষেত্রে দেখলাম চাকরির ডেভেলপমেন্ট, অর্থাৎ যে চাকরি করেন তার থেকে অগ্রগতি হলো, কোনো প্রমোশনাল সুযোগ আসতে পারে। প্রমোশনাল ক্ষেত্রে বেশ পজিটিভিটির জায়গাটা আসার সম্ভাবনা রয়েছে, এবং প্রমোশন পাবেন আপনারা। আমি বলে দিচ্ছি, অনেকের ক্ষেত্রেই প্রমোশন হওয়ার স্ট্রং ভাইবস লক্ষ্য করলাম। প্রমোশনের দিক থেকে পজিটিভিটির মাত্রাটা অনেকটা আসবে বলে আমার মনে করছি। এবং আপনারা দেখবেন খেয়াল করে, যারা আজকে অফিসে পলিটিক্সের শিকার, বারবার অফিস পলিটিক্সটা হচ্ছে আপনার সাথে, আপনি বুঝতে পারছেন যে না পলিটিক্স হচ্ছে, আপনাকে নিয়ে গসিপ হচ্ছে, আপনাকে নিয়ে পিএনপিসিটা কনস্ট্যান্টলি চলছে, আমি আপনাদের জানাতে চাই তারা প্রচুর পরিমাণে পজিটিভিটি পাবেন, কারণ আপনি একটা বেটার কিছু করতে চলেছেন এ মাসে। 100% বেটার কিছু করতে চলেছেন। এবং সব থেকে বড় কথা, আপনি এর আগে দেখলেন লাস্ট এপ্রিল মে মাসের দিকেই যে আপনার থেকে কম যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, সে প্রমোশন পেলো, সে ভালো অ্যাপ্রাইজাল পেলো, তার একটা হাইক হলো, কিন্তু আপনার হলো না। এটা আপনার কাছে যে কতটা কষ্টের সেটা আপনি বোঝেন, আমি কিছুটা হয়তো বুঝি, চেষ্টা করছি বোঝার। এবং আরও একটা ঘটনা তোলার, সেটা হলো এই যেটা সব থেকে বেশি তোলার জন্য চিন্তার, সেটা হলো ওই বেঞ্চ। অনেকে আছেন তোলার বেঞ্চে আছেন, আমি বলে দিচ্ছি আপনাকে, এই যে এন্টায়ার টাইমটা, তার মধ্যে বিশেষ করে সেপ্টেম্বরের থেকে আপনার এই জায়গাটা কিন্তু অনেকটা পজিটিভ দিকে যাবে, আপনার এই জায়গাটা কিন্তু অনেকটা ডেভেলপমেন্টের দিকে যাবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, অনেকটাই অগ্রগতির জায়গাটা তৈরি করতে পারবেন, অনেকটা পজিটিভিটির জায়গা তৈরি করতে পারবেন। তবে সরকারি চাকরিতে তোলার ভালো সুযোগ আছে। আমি মনে করি সরকারি চাকরিতে অনেকে এতদিন ধরে প্রিপারেশন নিলেন, তারপরে হলো না, ছেড়ে দিয়েছেন। রিসেন্টলি 2-3 মাস আগেও আমি দেখেছি বেশ কিছু জাতক জাতিকারা তারা মনে করছেন আর প্রিপারেশন নেব না, কারণ অনেকটা সময় বেরিয়ে গেল, যা হবে হবে। আমার মনে হয় এই মেন্টালিটি থেকে বেরোনো উচিত। কারণ ঠিক আছে, আপনি প্রিপারেশন নেবেন না, ঠিক আছে, সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি বলবো যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছেন তোলার, তারা কন্টিনিউ করুন প্লিজ। তুলা রাশির বিজনেসের জায়গাটাও আমি একটু অবজার্ভ করলাম, এবং আমার মনে হলো বিজনেস রিলেটেড বিষয়ে সফলতার জায়গা আছে। 7th-এর লর্ড তো 9th-এ থাকবে, ইটস নট নেগেটিভ অ্যাট অল। কিছু কানেকশন পাবেন বিজনেসের ক্ষেত্রে, নতুন যোগাযোগ গুলো বিজনেসের ক্ষেত্রে অনেকটা বাড়বে, যে যোগাযোগগুলো করে উঠতে পারছিলেন না সেখানে একটা পজিটিভিটি পাবেন। মানে বিজনেসে ইমপ্রুভমেন্ট হবে আপনার, বিজনেস রিলেটেড ম্যাটারে ডেভেলপমেন্ট হবে আপনার।
100% দায়িত্ব নিয়ে বলছি, বিজনেসের জায়গাটা শুভ হবে আপনার। বিজনেস নিয়ে কিছুটা অগ্রগতি করতে পারবেন, এবং যাদের এই যে হিউজ ইনভেস্টমেন্ট, পার্টনারশিপে বাধা, পার্টনারশিপে স্ট্রাগল, অনেকেই আছেন আপনাদের মধ্যে প্রচুর পার্টনারশিপে স্ট্রাগল করলেন, তারপরেও কিছু করতে পারেননি। সরি টু সে, বাট এটা তো ফ্যাক্ট যে এত চেষ্টা করলেন বিজনেসটাকে দাঁড় করানোর, পার্টনারকে এত বিশ্বাস করলেন, মানুষটি বিশ্বাসের এইটুকু মর্যাদাও দিল না। তুলার এটা হয়, সফট মাইন্ডসেট তো তুলা, এরা এটা করে ফেলে। যাই হোক, এখন যেটা হয়েছে ভালোই হয়েছে। নতুন করে কিন্তু আপনাদের ভাবতে হবে, বিজনেস নতুন করে শুরু করা যায়, নতুন স্টার্ট আপ করার মতো কম্বিনেশনও আপনাদের জীবনচক্রে আছে। নতুন করে যারা স্টার্ট আপ করতে চাইছেন, নতুন করে যারা স্টার্ট আপ করতে চাইছেন, হ্যাঁ, নতুন প্রজেক্ট নিয়ে ভাবতে চাইছেন, আমার মনে হয় ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা তৈরি করা যাবে, বা তৈরি করার মতো কম্বিনেশন দেখতে পাচ্ছি। বিজনেসের জায়গাটা ভালো, তবে এই সময়ে 2-3টে বিজনেসে একটু সচেতন থাকবেন যারা মাছের কারবার করেন। সো কিছু বিজনেসের মধ্যে যেমন মৎস্য, সমুদ্রজাত কোনো প্রোডাক্ট নিয়ে যারা বিজনেস করছেন একটু সচেতন থাকতে হবে, এবং যারা এই ক্লোদিং এর ব্যবসা করেন, মানে গার্মেন্টস, ক্লদিং, তারা একটু সাবধানে থাকুন। একটা কথা মাথায় রাখতে হবে, আমরা ঘর বাড়ি যেমন পরিষ্কার রাখি, মনকে যেমন পরিষ্কার রাখি, মোবাইল ফোনটাকে পরিষ্কার রাখি, খুব ইম্পর্টেন্ট। আরও একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, কিছু তুলার আমি দেখলাম বাস্তু সংক্রান্ত সমস্যা প্রবল, মিটছেই না রে বাবা, বাস্তু সমস্যা আপনি মেটাতেই পাচ্ছেন না। আমি আপনাকে বলে দিই, আপনারা অনেকেই বাস্তু সংক্রান্ত বিষয়ে কিছুটা ডেভেলপমেন্ট, কিছুটা অগ্রগতি করতে পারবেন। বাস্তু রিলেটেড বিষয় নিয়ে অনেকটাই পজিটিভিটির সম্ভাবনা আপনাদের আছে বলে অন্তত পক্ষে মনে করছি। আচ্ছা, এবার আমি বলি আপনাদের নক্ষত্র ভিত্তিক একটু কথা, এবং ফার্স্ট যে নক্ষত্র নিয়ে কথা বলবো সেটি আপনারা জানেন, চিত্রা। চিত্রার আমি অবজার্ভ করলাম, এদের বড় প্রবলেম বর্তমানে একটু ফাইন্যান্স, একদম প্র্যাকটিক্যাল বলছি। ফাইন্যান্স নিয়ে বহু চিত্রা আহ, প্রচুর সমস্যার মধ্যে আছেন, প্রচুর সমস্যার মধ্যে আছেন। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা হচ্ছে না, টাকা পয়সার ম্যানেজমেন্টটা করতে পারছেন না। আমি আপনাকে বলে দিই, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা হবে, ফাইন্যান্সিয়াল দিক থেকে অনেকটা অগ্রগতি করতে পারবেন। অ্যান্ড চিত্রার স্যালারি বা যাদের কাজ চলে গেছে, পিআইপিতে আছেন, টেনশনে আছেন, বিকজ এর পরে যদি না হয় এত লাইবিলিটিস কিভাবে মেনটেন করবেন, তারা অগ্রগতি করবেন। আমি বহু চিত্রার ক্ষেত্রে দেখেছি তারা ব্যবসা করে, শুরুটা খুব সুন্দর, মাঝে এতটা ডাউন হয়, তারপরে গিয়ে আর সার্ভাইভ করা বা অগ্রগতি করার ক্ষেত্রে একটা অসুবিধা চলে আসে। আমার মনে হয় এই জায়গাটা আপনাকে মেনটেন করতে হবে, এই জায়গাটা নিয়ন্ত্রণ করেই চলতে হবে। একটু প্ল্যানিং করলে আরো বেটার কিছু করতে পারবেন, একটু প্ল্যানিং করলে আরো বেটার ডেভেলপমেন্ট করতে পারবেন চিত্রা। চিত্রার এই জায়গাটা কিন্তু আছে, হ্যাঁ, মানে চিত্রাকে আমি সাজেশন দেব ব্যবসার প্ল্যানিং করতে। তবে সন্তান ভাগ্যে চিত্রার এবার সাডেন কিছু ইমপ্রুভমেন্ট হবে। চিত্রা নক্ষত্রের না সন্তান ভাগ্য নিয়ে প্রচুর টেনশনের জায়গা ছিল। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, সন্তানের জায়গাটা ভালো। আইভিএফ, আইইউআই বিভিন্ন প্রসেসের মধ্যে দিয়ে যারা যেতে চাইছেন পরিকল্পনা করুন, এই টাইমটা ভালো চিত্রার। হ্যাঁ, এই টাইমটা চিত্রার নতুন বাসভবন নির্মাণ করার জন্য শুভ। যারা নতুন করে প্ল্যানিং করছেন, বাড়ি কিনবেন, ক্রয় করবেন, তাদের জন্য শুভ। নক্ষত্র স্বাতীর ক্ষেত্রে অনেকগুলো কথা বলার। স্বাতী নক্ষত্রের একটা বড় সড়ো প্রবলেম হয়ে গেল ফ্যামিলিতে ইনলস বা শত্রুতার কারণে। এখনো অনেকে স্বাতী নক্ষত্র থেকে বিলং করেন, ইনলজের সমস্যাটাই এত বেশি, নিজেকে সার্ভাইভ করাটা বা নিজেকে পজিটিভ দিকে নিয়ে যাওয়াটাই আপনার বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। স্বাতী নক্ষত্রের এই জায়গাটা ম্যানেজ করতে হবে বলে মনে করছি। স্বাতী নক্ষত্র প্ল্যান করলে অনেকটা পজিটিভ এই ভাইবস তৈরি করতে পারবেন। স্বাতী নক্ষত্রের পিতামাতার জায়গাটা এই মাসে ভালো যাবে। হেলথের দিক থেকে স্বাতী অনেকটা পজিটিভ দিকে যেতে পারবেন। স্বাতী নক্ষত্রের ইভেন যাদের আইনি কোনো সমস্যা এসেছিল সমাধান হবে। অপারেশন হয়েছে হয়তো কিছুদিন আগে কয়েকজনের স্বাতী নক্ষত্রে, এবং দাঁতের সমস্যায় ভুগছিলেন অনেকে, সেটা ম্যানেজ হবে। তবে ফ্যামিলি লাইফ নিয়ে এবার একটা ডিসিশন নিতে হবে, বিশেষ করে যারা একটা দোদুল্যমান অবস্থার মধ্যে আছেন, যে না সংসার করব না কি করব, কনফিউশন, আপনি পরিবার বৃদ্ধিও করতে পারছেন না এই সমস্ত কারণে। আমি একদম সিম্পল কথা বলে দিই, মানে কথাটা হয়তো রাগ হবে শুনতে, বাট আমি খুব সিম্পল কথা বলে দিই, আপনাকে প্রপার প্ল্যান করতে হবে, হয় অথবা নয়, এই জায়গায় আসুন। বিশাখা নক্ষত্রের ফার্স্ট অফ অল বলি, অনেক হয়েছে, ইনাফ ইজ ইনাফ। ফ্যামিলি লাইফ নিয়ে একটা প্রপার ডিসিশন নিন। কর্ম জায়গাটা ভালো, মাঝে চাকরি পাচ্ছিলেন, একটু কম অ্যামাউন্টের স্যালারি অফার পাচ্ছিলেন,
সেই জায়গাটা নিয়ে অনেকটা পজিটিভ দিকে আসতে পারবেন, সেই জায়গাটা নিয়ে অনেকটা ক্লারিফিকেশন আসবে, অনেকটা পজিটিভ দিক আসবে। আমি এটা নিয়ে 100% শিওর। অ্যান্ড আমি এক্সপেকটেশন রাখি এটা ভালো দিকে যাবে। বিশাখা নক্ষত্রের কর্মযোগ ভালো, ফাইন্যান্স বেটার যাবে, পিতার জায়গাটা বেটার যাবে, মায়ের জায়গা নিয়ে একটু মনোকষ্ট বা একটু টেনশন থাকবে বলে মনে হচ্ছে। হোটেল হসপিটালিটির বিজনেসে ভালো গ্রোথ আছে বিশাখার অনেকে বিদেশে পড়াশোনা করেন, টেকনিক্যাল বা মেডিকেল সেক্টরে আছেন। রিসার্চের জায়গাটা শুভ, রিসার্চ রিলেটেড বিষয়ে বিশাখার একটা অগ্রগতির বাতাবরণ দেখলাম। রিসার্চ রিলেটেড বিষয়ে বিশাখার একটা ডেভেলপমেন্টের জায়গা দেখলাম। বিশাখা সেই বিষয়ে নিজেকে পজিটিভ ফিল করতে পারে বা পজিটিভিটির দিকে যেতে পারে। টেকনিক্যাল ফিল্ডে যারা বিদেশে আছেন, বিদেশ থেকে দেশে এসে আবার হয় না বিভিন্ন রকম এফএমজি বিভিন্ন রকম এক্সাম দিতে হয়, মানে যারা বিদেশে এমবিবিএস পড়তে চান, সেই ধরনের পরীক্ষাগুলো একটা সাকসেস রেট অনেকটা বাড়বে বলে মনে করছি। মানে এটা নিয়ে আমি বিস্তর আশাবাদী, এটা নিয়ে আমি বিস্তর এক্সপেকটেশন রাখছি যে না, এবার একটু সাকসেস বাড়বে, এবার একটু ডেভেলপমেন্ট বাড়বে, বা এবার একটু অগ্রগতির জায়গা আসবে। অনেকেই না শুরু করেছিলেন বিভিন্ন রকম প্রিপারেশন হেলথটাকে বেটার করার, কিন্তু সেটা এই মুহূর্তে করতে পারছেন না। আমি এই জায়গাটা মনে করি ডেভেলপমেন্টের দিকে যাবে বা যাওয়ার প্রবণতা আছে। দেখুন, আমি 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর ভাদ্র মাসের সময়টা আপনাদের সামনে তুলে ধরলাম। আজকের আলোচনা কতটা মনোগ্রাহী হলো, কতটা প্রয়োজনীয় হলো জানাবেন আমাকে কমেন্টে। ভালো থাকতে হবে, জানেন তো, দিন শেষে একটাই এক্সপেকটেশন, একটাই কথা, একটাই আশা, আপনার ভালো থাকা, আর কিচ্ছু চায় না। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।